তো চলো আজকে তোমাদের এই খেটে খাওয়া মানুষগুলোর গল্প শোনাই। এরা কিভাবে কষ্ট করে নাচ করে উপার্জন করে সংসার চালায় এবং জীবনযাপন করছে সেটাও তোমাদের আজকে শোনাবো আর দেখাবো। তাহলে ভিডিওটা দেখতে থাকো। তো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ডায়েরিতে। চলে এসেছি আজকে একটা আনাদার ব্লগ নিয়ে। তো সুন্দরবনের প্রথম দিন সারাদিন ঘোরার পরে আমরা রাত্রে এসে স্নান করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম সামনের মার্কেটটায়। গিয়ে দেখি অনেক ভিড়, ছোট ছোট দোকানগুলো খুবই সুন্দর, অনেক রকমের জিনিসপত্রতে সাজিয়ে রেখেছিল। তো চারিদিকটা ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়লো একটা নতুন ধরনের ফল, যেটা আমি কখনোই দেখিনি। আর দেখা মাত্রই আমি চলে গেছিলাম সেই দোকানে। তো গিয়ে হাতে ফলটা তুলে নিয়ে আন্টিটাকে জিজ্ঞাসা করেছিলাম যে এই ফলটার কী নাম। তখন সে আমাকে জানালো বাক্স বাদাম নাম এই বাদামটার। আর পাশে যে ভদ্রলোক ছিলেন তিনি জানাবেন এই বাদামটাকে কি করে খায়। তারপরও উনি ফলটাকে হাতে নিয়ে খুললো। খোলার পরে দেখলাম কি দারুণ দেখতে, আর ভেতরের বাদামগুলো পুরো একদম খেজুরের মতো দেখতে। কিন্তু এটা এভাবেই খায় না, এই বীজগুলোকে আবার ফাটিয়ে ভেতর থেকে বাদাম বের করে খেতে হয়। তো এই বাদামগুলো নিজের জন্য কতগুলো নিয়ে নিয়েছিলাম, কারণ বাড়ি এসেতেও দেখাতে হবে সবাইকে। তো তোমরাও কে কে চেনো এই ফলটাকে প্লিজ কমেন্ট করে জানিও। তো তারপরে অন্য দোকানে চলে গেছিলাম মেয়ের জন্য কিছু কিনবো বলে, আর বাড়ির জন্যও কিছু কেনাকাটা করব বলে। তো এখানে বিশেষত খেলনা আর কিছু ব্যাগ এসব ছাড়া কিছুই ছিল না, কারণ মার্কেটটা ছিল খুবই ছোট আর ছোট ছোট সব দোকান। তো ভালো লাগার মতো পরিবেশ ছিল। এই আমাদের এখানকার হই হট্টগোল ছাড়া শান্ত পরিবেশ ছিল, যা খুবই সুন্দর ছিল। তারপর ওখানকার চুরমুর ট্রাই করেছিলাম। আর এই দিদিভাইটা খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে চুরমুরটা বানিয়েছিল আর খুব সুন্দর টেস্ট করেছিল। মনের মধ্যে একটু তাড়াহুড়োও ছিল, কারণ আজকে আমরা যে হোটেলে উঠেছি সেই হোটেলে একটা প্রোগ্রাম রাখা হয়েছে। সেই প্রোগ্রামটা ছিল এখানকার আদিবাসীরা কিভাবে নাচ গান করে উপার্জন করে। এদের মূলত কাজ ছিল প্রত্যেক হোটেলে হোটেলে গিয়ে ভাদু গান, টুসু গান, ঝুমুর গান, তারপরে মাথায় কলস নিয়ে নাচ, এগুলো করে মানুষকে খুশি করে এবং মানুষ খুশি হয়ে তাদের সামর্থ্য অনুযায়ী যেটুকু দেয় এরা ওটুকুতেই তাদের সংসার চালায়। এটাই হচ্ছে এদের জীবন। এদের জীবনটা ছিল অনেকটাই কষ্টের, কারণ সারাদিন এই নাচ করার পরে যেটুকু উপার্জন করে এই দিয়েই এদের সংসার চলে। আমাদের তো এখানে কত রকম কাজ আছে, কিন্তু সুন্দরবন এলাকায় কোনো কাজ নেই মাছ ধরা ছাড়া, বা এই ধরনের নৃত্য বা গান এইসব ছাড়া কাজ খুবই কম। জনসংখ্যাও যেমন কম, কাজও খুব কম। মানুষ জীবন ধারণের জন্য কত কিছুই না করতে হয়। আর একটা নতুন অভিজ্ঞতার সাক্ষী হলাম এই সুন্দরবনে গিয়ে। তো এদের নাচগুলো আমাদের খুবই ভালো লেগেছিল, আর নিজেদের সাধ্য মতো চেষ্টা করেছি এদেরকে হেল্প করার। যে চারজনকে দেখছো তাদের মধ্যে দুজনের খুবই অল্প বয়স, একজনের বিয়ে হয়েছে আর একজনের হয়নি। আর বাকি যে দুজন দেখছো সে দুজনের অনেক বয়স হয়ে গেছে, কিন্তু কি করবে, পেটের তাগিদে এরা অনেক দূর থেকে এসেছিল। তো এদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর পরের দুদিনে আমি কিভাবে সুন্দরবনে কাটালাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।